একটা ভিডিও দেওয়া আছে। তো আপনারা সেই কবরে মানুষ যে আল্লাহ পাক রব্বিল আলামিনে এই পৃথিবীর বুকে তাকে যে সাজা দিছে ওই সাজাটা দেখবেন। এটা কোনো ফানি ভিডিও না, ওটা কোনো শয়তানি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে না, কারণ অনেকে এসব ভিডিওগুলাকে বিশ্বাস করে না। তো ওটা বাস্তব। দুজন ব্যক্তি কবরে খুঁজতে গেছিল, দুইজন ব্যক্তি কবর খুঁজতে গেছে ওনাদের আশেপাশেই। এটা গ্রামের একজন ভিডিও, গ্রামের এক ভিডিওটা। তো ওনাদের আশেপাশেই লোক মারা গেছে, সেই লোকের কারণে, সেই লোকের জন্যই কবরটা খুঁজতে গেছিল। তো ওই এক লোকের পাশে হলো 3.5 হাত, ঠিক আছে। ও দ্বিতীয় মাথা যে ব্যক্তি আটকেছে তার মাথার মধ্যে মাটি জাতা দিয়া তারা ধরে রাখছে, ঠিক আছে। তো সেই পৃথিবীর বুকে হয়তো কোনো খারাপ কাজ করছিলেন, আমি জানি না সঠিক উনি কি খারাপ কাজ করে আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে ক্ষমা চান নাই। তাই আল্লাহ পাক রব্বিল আলামিনে ওনাকে মৃত্যুর আগে ওনাকে মাটি দিয়ে সাজা দিছিল। সেই ভিডিওটা আপনারা দেখবেন ভালো করে। আপনারা আমার আইডিতে গেলে ওই কবরে যে মানুষে কি করে ওনারা টানতাছে, ব্যবস্থা করতেছে, হ্যাঁ, সুন্দর করে আপনারা দেখতে পারবেন। তাইলে সুন্দর করে দেখতে পারবেন, এটা কোনো শয়তানির ভিডিও না, এটা হলো বাস্তবত ভিডিও। এটা আপনারা ভালো করে দেখবেন, কারণ আমাদের কিছু ভাইরা আছে ফেসবুকে ইউটিউবে যারা কাজ করে, কিছু নাটক বানায়, কিছু ফানি ভিডিও করে। এইসব ভিডিওর কারণে কিন্তু মানুষের সোশ্যাল মিডিয়াতে বাস্তব ভিডিওটা গুলাকে বিশ্বাস করে না। এ হলো আমাদের জাতির একটা প্রবলেম, ঠিক আছে। তো আপনাদেরকে আমি বলি, আমার আইডিতে, আমার মেইন আইডিতে আপনারা পাবেন, ভিডিওটা ভালো করে দেখবেন। অনেক ভিডিও আমার আইডিতে আছে, ভিডিওটা ভালো করে দেখবেন। বাঁশ দিয়ে মাটিকে ধাক্কায়ও রাখতে পারেন না, যারা ওনাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, তো বাঁশ দিয়েও ধাক্কা রাখতে পারেন না। তো আল্লাহ পাক রব্বিল আলামিনে সব পারে, উনি সর্বশ্রেষ্ঠ। কারণ হলো কি, এই ব্যক্তিটা যে ভিডিওটা আপনাদেরকে দেখতে বলেছি আমার আইডিতে আছে, সেই ভিডিওটা ওনাকে এই দুনিয়াতেই সাজা দিছে, সাজা দিছে। উনি হয়তো এমন কঠিন একটা কাজ করছে, সেটা আল্লাহর শরীরও সহ্য করে নিতে পারে না। আর নইলে উনি নামাজও পড়েন নাই, উনি কোনোদিন আল্লাহর কাছে মাফও চান নাই। আল্লাহ যে ওনাকে মাফ করে দিবে, আল্লাহ মাফও চান না। কিন্তু উনি কবর খুঁজতে যায়, ওই ভদ্রলোক হেভি বিপদে পড়ছে। যখন টিনার চটা আবার গভীর করতে যায়, তখন দোনো পাড়ের মাটি ওনারা চার চার পা ধরে রাখছে। কিন্তু অনেকে রশি বাঁধবে, অনেকে এটা করে, পারে না, ঠিক আছে। আল্লাহর আযাব যদি দেয়, তাইলে আমি বান্দাকে পারো? সম্ভব না। আমি, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে তাহলে অবশ্যই আমি বেঁচে গেলাম। তো ওই ব্যক্তি হয়তো কোনোদিন যে খারাপ, এমন খারাপ কাজ করছে, আমার এটা মাথাতে খেলে আর কি। উনি যে খারাপ কাজটা করছে, কঠিন খারাপ কাজ করছে, উনি আল্লাহর দরবারে ক্ষমা চান না। তো ক্ষমা চান না দেখে আল্লাহ ওনাকে এই দুনিয়া, উনি মৃত্যুর আগেই ওনাকে আল্লাহ সাজা দিছে। তো কবরের সাজাগুলাকে কেউ বিশ্বাসযোগ্য করেন না, কেউ অনেকে বিশ্বাসে করে, "ওরে আমার শরীর পচা মাটি খায়া লাগবে, আমার কি কি করবো, কি এর সাজা দিবে?" হুম, সাজা হয় ভাই, সাজা যে আপনারা আল্লাহ দেয় না, কবরে বাস্তবত সাজা হয়। তো এখন বিষয়টা হলো, অনেকে তো মরে গেছে গা শালা, এই লোকের সাজা দিল কি আর না দিল কি, আজকাল আবার দিল সমস্যা না, মরে তো গেছে গাই। দুনিয়াতে তো টাকা পয়সা থুয়া গেছে, এটি আমরা খামো, মানে তার পোলা পায় না, তার ছেলেবেলেরা এটা চিন্তা ধারণা করে, এবার আরে ফিডাইল কথা কয় না, ঠিক আছে। এবার আরে পিডাইল কথা কয় না, এবার আরে আবার আল্লাহ কি এর সাজা দিব, মাটির মধ্যে মাটির দেওয়া মাটিতে বুঝতে যাবো গা, ঠিক আছে। ওই সাজা সুজা এটি
বিশ্বাস করে না। তো কবরের সাজাটা, কবরের যে আযাবটা কোরআনে যে আছে, কোরআনের মানদা হাদিসে যে আছে, হুজুররা যে ওয়াজ মাহফিলে কয়, কিন্তু হুজুর এটি বানানো জিনিস না, এটাই হলো বাস্তব। হ্যাঁ, তো বাস্তব জিনিসগুলোকে আমরা আদম যাত্রা বিশ্বাস